হ্যালো মুভি লাভার্স, আজকে আমরা আলোচনা করব 2025 সালের ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন হরর মুভি হোলি নাইট ডিমন হান্টার্সের পুরো গল্প। এই সিনেমায় অ্যাকশন, হরর আর মিস্ট্রির মিশেল একসাথে দর্শকদের আসন গেঁথে রাখবে। গল্প শুরু হয় সিওলে পুরনো গির্জায়। সেখানে একদল দানব মানুষের রক্ত খেয়ে টিকে আছে শত শত বছর ধরে। এদের থামাতে হাজির হয় একটি গোপন দল, ডিমন হান্টার্স। এরা নিজেদের জীবন বাজি রেখে মানুষের অজানা দানবদের খুঁজে বের করে শিকার করে। প্রধান চরিত্র জিহুন একজন তরুণ শিকারী, যিনি ছোটবেলায় দানবদের হাতে তার পরিবারকে হারিয়েছিল। তার একটাই উদ্দেশ্য, প্রতিশোধ আর মানবজাতিকে রক্ষা। জিহুনের সঙ্গে আছে আরও দুইজন শক্তিশালী হান্টার, মিনসু, যিনি অস্ত্র বিশেষজ্ঞ, দানবদের মারার জন্য তৈরি করেন পবিত্র ব্লেড, ইউনা, এক্সোরসিজম আর স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে দানবদের আত্মাকে ধ্বংস করতে পারে। এরা জানতে পারে ক্রিসমাসের রাতে দানবরা এক ভয়ানক আচার করবে, যেখানে শত শত নিরপরাধ মানুষকে বলি দেওয়া হবে। সেই রাতে নাকি দানব রাজা অ্যাসমোডাই পুনর্জন্ম নেবে। অবশেষে আসে সেই রাত, হোলি নাইট। পুরো শহর অন্ধকারে ঢেকে যায়, চারদিক থেকে বের হতে থাকে নরকীয় প্রাণী। জিহুন আর তার দল ঢুকে পড়ে দানবদের আস্তানায়। শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। তলোয়ার, বন্দুক, এক্সারসিজম সবকিছু ব্যবহার করে তারা এগিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে বেরিয়ে আসে দানব রাজা অ্যাসমোডাই। অতিমানবীয় শক্তি নিয়ে সে একই করে সবাইকে পরাস্ত করতে থাকে। তখন জিহুন মনে করে তার বাবার শেখানো মন্ত্র। নিজের জীবনকে উৎসর্গ করে অ্যাসমোডাই হৃদয়ে পবিত্র ব্লেড প্রবেশ করায়। অ্যাসমোডাই ধ্বংস হয়, কিন্তু জিহুন গুরুতর আহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শেষ দৃশ্যে দেখা যায় ইউনা কান্নারত অবস্থায় প্রার্থনা করছে, আর শহরে আবার সূর্যের আলো ফিরে এসেছে। তবে সিনেমার একদম শেষে অন্ধকারে এক ছায়ামূর্তি ফিসফিস করে বলে, এটা তো কেবল শুরু। মানে সিকুয়েলের ইঙ্গিত দিয়ে গল্প শেষ হয়। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডার্ক অ্যাকশন হরর সিনেমা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।